নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2026 সালের ফলাফল নিয়ে অলরেডি আমি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে 2026 সালের ডাব্লিউবিজেইতে মার্কস ভার্সেস র্যাঙ্কের কীরকম ব্যাপার থাকছে, অর্থাৎ কত মার্কস পেলে তোমার কত র্যাঙ্ক হতে পারে। অবশ্যই এটা এক্সপেক্টেড ডেটা, কখনোই এটা পুরোপুরিভাবে নিশ্চিত বা 100% সঠিক বলা যাবে না। তবে এই বিষয়গুলো জানা থাকলে তোমার প্রাপ্ত যে মার্কস রয়েছে সেই অনুযায়ী তুমি জানতে পারবে যে কতটা ভ্যারিয়েশন হতে পারে তোমার র্যাঙ্কের ক্ষেত্রে। বাকি পুরো ডিটেলসে ভিডিওটা দেখো, জানতে পারবে। ডাব্লিউবিজেই 2026 সালের যে পরীক্ষা সেটা কিন্তু তোমরা জানো যে 24শে মে 2026 তারিখে ওএমআর ভিত্তিক অফলাইন মোডে কিন্তু এক্সাম হয়েছে। এখন এই ডাব্লিউবিজেই এক্সামের এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্কের একটু ধারণা দেব। এবছরের প্রশ্নপত্রের কঠিনতম স্তর বা ডিফিকাল্টি লেভেল এবং শিক্ষার্থীদের উপস্থিতির হারের উপর ভিত্তি করে আমরা বিশেষজ্ঞরা একটা আনুমানিক মার্কস বনাম র্যাঙ্কের কাট অফ নিচে দেওয়া হলো, যা থেকে নিজের সেফ জোন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব। তোমরা জানো আগের বছর অর্থাৎ 2025 সালে কিন্তু এই মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ধারণাটা সেটা পুরোপুরিভাবে বদলে গেছিলো। কারণ 2023 সালে যেখানে মাত্র 160 মার্কস পাওয়া স্টুডেন্টই সে ফার্স্ট র্যাঙ্ক করেছিল, 2025-এ সেইখানে 196 নাম্বার পেয়ে কিন্তু প্রথম র্যাঙ্ক করেছিল স্টুডেন্টটি। ফলে একটা বিরাট জাম্প বা শিফটিং কিন্তু হয়েছে। 2023-24-এর ডেটা এবং 2025-এর ডেটার মধ্যে কিন্তু এই তুলনামূলক আলোচনাটা কিন্তু তাই কঠিন হয়ে পড়ে। ওকে, নেক্সট আমরা এখানে প্রাপ্ত মার্কস বা নাম্বার এবং আনুমানিক স্কোর এবং ভর্তির সুযোগ অ্যাডমিশন স্কোপ নিয়ে আলোচনা করছি। যদি তোমার প্রাপ্ত নাম্বার 140 to 160 অর্থাৎ 140 থেকে 160-এর মধ্যে হয়, তাহলে তোমার যে জেনারেল র্যাঙ্ক জিএমআর, সেই জিএমআর মোটামুটি 11 থেকে 60-এর মধ্যে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যাদবপুর ইউনিভার্সিটি জেইউয়ের কম্পিউটার সায়েন্স বা আইটি ট্রেড কিন্তু পেতেই পারো। এটা তোমার কাছে কিন্তু একটা বিরাট সুযোগ থাকবে। নেক্সট, তোমার প্রাপ্ত মার্কস যদি 120 থেকে 139-এর মধ্যে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি আনুমানিক 61 থেকে 200 র্যাঙ্কের মধ্যে কিন্তু আসতে পারো। এটা কিন্তু একটা বিরাট সুযোগ। 200 র্যাঙ্কের মধ্যে আসা কিন্তু বিরাট ব্যাপার ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মতো পরীক্ষায়। সেক্ষেত্রে তোমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কোর ব্রাঞ্চেসগুলো রয়েছে, যথাক্রমে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা ক্যালকাটা ইউনিভার্সিটির একদম বেসিক এবং হার্ডকোর যে ট্রেডগুলো রয়েছে সেগুলো কিন্তু পেতে পারো। তোমার মার্কস যদি 100 থেকে 119 মানে 100 থেকে 119-এর মধ্যে হয়, সেক্ষেত্রে তোমার আনুমানিক র্যাঙ্ক হতে পারে 201 থেকে 550। ওকে, এবার এই যে 201 থেকে 550-এর মধ্যে তুমি শীর্ষ সারির যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে, যথাক্রমে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অন্যান্য কলেজগুলিতে এবং তাদের ঐতিহ্যবাহী যে টপ ট্রেডগুলো রয়েছে সেখানেও পেতে পারো, এবং প্রাইভেট ইনস্টিটিউটের তো সেরা ট্রেডগুলো তোমরা পেতেই পারো। যদি তোমার মার্কস 80 থেকে 99-এর মধ্যে হয়, ঠিক আছে, এবার আমরা 100-এর নিচে ঢুকছি, তাহলে তোমার র্যাঙ্ক 551 থেকে 2001-এর মধ্যে 2000-এর মধ্যে হতে পারে। ঠিক আছে, 80 থেকে 99-এর মধ্যে যদি তোমাদের মার্কস থাকে, সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক কিন্তু 551 থেকে 2000-এর মধ্যে হতে পারে।
2000-এর মধ্যে র্যাঙ্ক করা স্টুডেন্টরা কল্যাণী, জলপাইগুড়ি সরকারি কলেজ বা নামী প্রাইভেট কলেজের মূল ব্রাঞ্চগুলো কিন্তু পেতেই পারো। ঠিক আছে, WBJEE থ্রুতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে চান্স পায়। নেক্সট, তোমার প্রাপ্ত মার্কস যদি 60 থেকে 79-র মধ্যে হয়, 60 to 79, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার প্রাপ্ত যে র্যাঙ্ক সেটা 2001 থেকে 15,000 পর্যন্ত হতে পারে। 5 থেকে 10% ডেভিয়েশান এদিক ওদিক কিন্তু হতেই পারে, সেটা আগেই তোমাদের জানিয়েছি যে এটা আনুমানিক স্কোরের ভিত্তিতে এবং প্রিভিয়াস 3 বছরের ডেটা দেখে বানানো হয়েছে। সেক্ষেত্রে এটা যে পুরোপুরি 100% সঠিক এমনটা কিন্তু নয়। ওকে, অন্যান্য সরকারি কলেজ এবং স্বনামধন্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবার তোমার স্কোর যদি 40 থেকে 59-এর মধ্যে হয়, 40 to 59, তাহলে তোমার যে র্যাঙ্ক সেটা 15,000 প্লাস কিন্তু তোমার র্যাঙ্ক হবে। এবার দেখো, অনেক কিছুর উপর এই লাস্টের দিকের যে র্যাঙ্কগুলো সেগুলো নির্ভর করে। ঠিক আছে, এক হচ্ছে যে এই বছরের ট্রেন্ড কীরকম, এবছরের কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল কীরকম হয়েছে, বা এই বছর তোমাদের ম্যাথামেটিক্স বেশি গুরুত্ব পেলো না অন্যান্য সাবজেক্ট বেশি গুরুত্ব পেলো, স্টুডেন্টদের কোন ট্রেডের প্রতি চাহিদা কীরকম। ধরো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতি চাহিদা খুব বেশি হলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি অন্যান্য ট্রেডগুলোর চাহিদা কম থাকবে। পক্ষান্তরে আমরা জানি যে আমাদের যে মূল বা মেন ট্রেড যেগুলো রয়েছে, ঠিক আছে, মাদার ট্রেড যেগুলোকে বলা হয় সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, তার চাহিদা বরাবরই একটু বেশি থাকে। ফলে এই রকম কোর্সগুলোর ক্ষেত্রে, এইরকম ট্রেডগুলোর ক্ষেত্রে কিন্তু এই মার্কস বা র্যাঙ্কের যদি ট্রেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়। তো যদি তোমার বললাম যে 40 থেকে 59-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক হবে কিন্তু 15,000-এরও অধিক, 15,000 প্লাস। সেক্ষেত্রে মিড লেভেল প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোতে তোমরা কিন্তু যেতে পারো। দেখো, যে সমস্ত স্টুডেন্টদের র্যাঙ্ক 40-এর কম রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের জন্য কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বেস্ট হবে। কারণ 40-এর কম র্যাঙ্ক যদি তোমার 40-এর বেশি, যদি 40-এর কম যদি মার্কস তোমার থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজই বেস্ট হবে। কারণ 40-এর কম যদি তুমি পাও সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক অনেক বেশিতে গিয়ে দাঁড়াবে, প্রায় 30,000-এর উপর কিন্তু র্যাঙ্ক দাঁড়াবে। ফলে সেক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্ত অসুবিধাজনক পরিস্থিতি। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।